এতেকাফকারী যদি এতেকাফ অবস্থায় ফেসবুক ইউটিউব ব্যবহার করে কোনো ক্ষতি হবে কিনা? আহা, আমার অনুরোধ, যাদের কাছে স্মার্টফোন আছে একটা প্যাকেটে ঢুকান, আপনার নাম ঠিকানা লেখেন, ফোন নম্বর লেখেন, এটা জমা দিয়ে দেন, মসজিদের দায়িত্বশীলদের কাছে জমা দিয়ে দেন। মসজিদে বসে আল্লাহর দরবারে ধর্ণা দিয়ে এতেকাফের সময় রমজানের শেষ দশকে এই গুনাহটা, চোখের গুনাহ না করি, হাতের গুনাহ না করি। আরে ভাই, আপনি চাইলে তো নিজের পুরো ঘরে নিয়ে আসতে পারেন মসজিদে, চাইলে তো আপনি পুরো অফিসে মসজিদে নিয়ে আসতে পারেন। বড় বড় ব্যবসায়ীরা এতেকাফ করতে মনে চেয়েছে, কিন্তু একবারে ব্যবসার হিসাব খাতা কম্পিউটার সব নিয়ে মসজিদে এসে ঢুকলো। হ্যাঁ, এতেকাফ হলো, ব্যবসা হলো। এরকম এতেকাফ করলে মন মানবে আপনাদের? এই যে এই ইন্টারনেট নিয়ে, স্মার্টফোন নিয়ে মসজিদে ঢুকবেন, বুঝতে পেরেছেন? আগের জমানা তারা ইতিকাফ করতো না, নিজের ঘরে থাকতো। তাদের হালাত বর্তমানে ওই দিক থেকে ভালো। যারা মসজিদে ইতিকাফে নিয়ে থাকে, কিন্তু এক হাত এক দুতলা একটা যন্ত্র সাথে রাখে, এটা সাথে রাখা মানে সে পুরো দুনিয়াতে আছে, ঠিক কিনা? আগের জমানা যারা ইতিকাফ না করে ঘরে থাকতো, ওরা তো ঘরে আছে না, পুরো দুনিয়াতে ছিল? পুরো দুনিয়াতে না, ঘরে ছিল। এখন আপনি এত বড় যন্ত্র নিয়ে, এই স্মার্টফোন নিয়ে যে ঢুকলেন মসজিদে, এইটা নিয়ে আপনি আসেন, এর মানে আপনি পুরো দুনিয়াতে আছেন। মসজিদে একান্ত আল্লাহর কাছে আমি আল্লাহর দরবারে হাজিরা দিলাম, একান্ত আল্লাহর দরবারে আমি বসে থাকতে চাই, ধর্ণা দিয়েছি আমি আল্লাহর দরবারে। আল্লাহ, তোমার দরবারে ধর্ণা দিলাম, আমাকে মাফ করো। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি মাফ না করলে আমি এখান থেকে যাবো না, তোমার দরবারে আমি ধর্ণা দিলাম। এটার নামই তো ইতিকাফ, ঠিক কিনা? হ্যাঁ, তো এটা তো ইতিকাফ হয়ে থাকে ভাই। তো এই ইতিকাফের মধ্যে আমি তো ধর্ণা দিলাম না, আমি পুরা দুনিয়া মুঠি করে নিয়ে আসলাম, পুরা দুনিয়া মুঠি করে নিয়ে আসলাম। মসজিদের বাইরে দুনিয়ার কোন আনাচে কানাচে কি হচ্ছে, কোন কোণে কি হচ্ছে, সব আমি আপডেট। আহা, পুরো দুনিয়ার ব্যাপারে যে আপডেট, সে কিসের ইতিকাফ করছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার অনুরোধ, যাদের কাছে স্মার্টফোন আছে একটা প্যাকেটে ঢুকান, আপনার নাম ঠিকানা লেখেন, ফোন নম্বর লেখেন, এটা জমা দিয়ে দেন, মসজিদের দায়িত্বশীলদের কাছে জমা দিয়ে দেন, বা আপনার সন্তানকে বা আত্মীয় স্বজন যারা আসা যাওয়া করে, আপনার খাবার নিয়ে আসে, তাদেরকে আপনি দিয়ে দেন, বাসায় পৌঁছায় দেন। স্মার্টফোনটা বাসায় পৌঁছায় দেন, দেখবেন ইতিকাফের স্বাদে আলাদা। কোরআন তেলাওয়াত করতে চান, মোবাইলে তেলাওয়াত করার দরকার কি? টেবিলের মধ্যে তেলাওয়াত করার দরকার কি? মুসাফে আল্লাহর কোরআন দেখে তেলাওয়াত করেন। স্মার্টফোন, ট্যাব, এই ধরনের যা আছে, ল্যাপটপ, ওগুলো সব পাঠিয়ে দেন বাসায়, দেখবেন ইতিকাফের স্বাদ দ্বিগুণ না আরো অনেক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। বরকতার ফজিলত তো বাড়বেই, স্বাদটাও বাড়বে। আর যদি ওটা সাথে রাখলেন, কতক্ষণ পরে দেখেন কি আসলো, হ্যাঁ, কতক্ষণ পরে শেয়ার করতে থাকেন, আপনার সাথে আরেকজন শেয়ার করতে থাকে, বুঝতে পেরেছেন? তারপরে আরো এখন কি বললো ফেসবুক আর কি কি। আহারে, এটা তো চোখের গুণা থেকে বাঁচার উপায় আছে? আমাকে বলেন, চোখের গুণা থেকে তো বাঁচার কোনো উপায় নেই স্মার্টফোনে। বিশেষ করে ফেসবুকে ঢুকলে তো আপনি চোখের গুণা থেকে বাঁচতেই পারবেন না। নেটে ঢুকলে তো চোখের গুণা থেকে বাঁচাই অসম্ভবের মতো। তো কমপক্ষে এই ইতিকাফের সময়টা এই গুণাটা না করি, মসজিদে বসে আল্লাহর দরবারে ধর্ণা দিয়ে ইতিকাফের সময় রমজানের শেষ দশকে এই গুণাটা, চোখের গুণা না করি, হাতের গুণা না করি, কানের গুণা না করি, সময়কে অহেতুক অনর্থক নষ্ট না করি। আমার দিলটা এখন আল্লাহর সঙ্গে লেগে থাকবে, সে জায়গায় এই স্মার্টফোনের কারণে পুরো দুনিয়ার সঙ্গে যুক্ত আমার দিল, পুরো দুনিয়ার সঙ্গে আমার দিলটা যুক্ত। অথচ হাদিস শরীফ আমাদেরকে শিখিয়েছে, মসজিদ থেকে তুমি যখন বের হবে, তোমার দিলটা যাতে মসজিদের সাথে আটকা থাকে, লটকে থাকে, তোমার দিলটা যাতে মসজিদের সাথে লটকে থাকে। তো ইতিকাফে আসলে তো একবার পুরা লটকে থাকা গিয়ে, একবারই 24 ঘন্টা 10 দিন আমি মসজিদের সঙ্গে, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে
যুক্ত থাকবো, মনটা আল্লাহর সঙ্গে লাগিয়ে রাখবো। সেই জায়গায় আমি মসজিদে থাকা অবস্থায় পুরা দুনিয়ার সাথে আমার দিলটা ব্যস্ত, পুরা দুনিয়াকে নিয়ে আমার দিল ব্যস্ত। মোবাইল, নেটওয়ালা মোবাইল থাকা মানে হলো পুরা দুনিয়াকে নিয়ে আমার দিল ব্যস্ত। এটা ইতিকাফের প্রাণ নষ্ট করে ফেলে। ইতিকাফের প্রাণ কি নষ্ট করে ফেলে? ইতিকাফের মধ্যে আর কোনো রূহ থাকে না, প্রাণ বলতে কিছু থাকে না। এটা থেকে বাঁচার চেষ্টা করি ভাইরা। একবারে নেট কানেকশন বন্ধ করে ওটা কি ইয়েতে দিয়ে দেন, ফ্লাইট কি ইয়েতে মোডে, ও মোডে দিয়ে দেন, বাস মোডে দিয়ে রেখে দেন, খুলবে না। ছোট্ট বটন ওটা দিয়ে আপনি যদি কোনো একান্ত কোনো ঠেকা পড়ে যান তাহলে সে জরুরত থাকবে। নতুবা ঠেকা কি দেখেন, যে ইতিকাফে আসে তার পরিবারেরও এরকম হালাত হওয়া দরকার যে উনি আমাদের সবার পক্ষ থেকে মসজিদে আল্লাহ দরবারে আছে, বাস। এখন আমরা ওনার থেকে ওনার জরুরি খেদমতের ব্যবস্থা করব, কিন্তু ওনার সঙ্গে ফোন করে এই কথা সেই কথা এগুলো করবো না। পরিবারের লোকেরা এই ইতিকাফকে যদি মেনে নেয়, এটা ইতিকাফের বরকত তারাও পাবে। আর যদি পরিবার ওরা ব্যস্ত রাখে ইতিকাফকারীকে, তাহলে ইতিকাফকারীর বরকত নষ্ট করলো, নিজেদের বরকত নষ্ট করলো। ঠিক আছে ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, ইমাম সাহেব কি মেহরাবের ভিতরে দাঁড়াবেন নাকি মেহরাবের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়াবেন? এটা তো অনেক বড় মেহরাব। ছোট্ট মেহরাব যদি হয়, ইমাম সাহেব মেহরাবের ভিতরে দাঁড়ালে মুক্তাদিরা দেখে না আশপাশ থেকে, বুঝতে পেরেছেন? সেখানে হলো মেহরাব থেকে একটু বের হয়ে দাঁড়াবে যাতে দেখে সব। এই ক্ষেত্রে এত বড় মেহরাব, এটা খোলা মেলা, এখানে একটু সামনে দাঁড়ালো, আশপাশ থেকে মুসল্লিরা দেখছেন, এখানে অসুবিধা নাই ইনশাআল্লাহ। না না না, মেহরাব মসজিদের বাইরে না। অনেকে ধারণা করে মেহরাব মসজিদের বাইরে, মুতাকিফ মসজিদের মেহরাবের মধ্যে যেতে পারবে না, এই ধারণা ঠিক না। মেহরাব মসজিদের অংশ, মেহরাব মসজিদের অংশ। হ্যাঁ হ্যাঁ, তো জুমার বয়ানের সময় প্রশ্ন উত্তর চলে না ভাই, এই সংক্ষিপ্ত সময় তো অল্প সময়, দু চার কথা জরুরি। আজকে আমি যে আলোচনার জন্য এসেছি, মানে নিয়ত করেছিলাম যে এই বিষয় যাকাতের কিছু আলোচনা গত জুমা হয়েছে, ভেবেছিলাম বাকি কথা এই জুমা হবে ইনশাআল্লাহ। এবং যাকাত সঙ্গে আরেকটা কি, রিবা, সুদ। কোন দেশের, যে কোনো সমাজের, যে কোনো দেশের অর্থনীতি যদি ঠিক হতে হয়, অর্থনীতি ঠিক হতে হলে কাজ কয়টা? দুইটা। যাকাত আদায় করতে হবে এবং একবারই যথাযথ খাতে যাকাত আদায় করা, পুঙ্খানুপুঙ্খ হিসাব করে যাকাত আদায় করা। একটু যাকাতের একটা পয়সাও যাতে আমার ভিতরে, আমার অর্থের সঙ্গে জড়ে না থাকে। পাই পাই করে হিসাব করে পুরা যাকাত আদায় করব এবং যথাযথ খাতে পৌঁছাবো। যাকাত আমি আদায় করলাম, কিন্তু সহি খাতে ব্যবহার হলো না। সহি খাতে ব্যবহার না হলে যাকাত আদায় থেকে আমি দায়মুক্ত হব না, এক কথা। দুই নম্বর, সঙ্গে সঙ্গে আমাদের সমাজকে, পুরা অর্থনীতিকে, পুরা দেশকে সুদ মুক্ত করতে হবে। কি মুক্ত করতে হবে? সুদ মুক্ত। রিবা, যেটাকে আরবিতে কি বলে? রিবা। যাকাত আদায় করতে হবে, যথাযথ খাতে ব্যয় করতে হবে এবং সব জায়গায়, একবারে ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র, সব জায়গায় অর্থনীতির পুরো অঙ্গনটাকে কি করতে হবে? সুদ থেকে মুক্ত করতে হবে। এই দুটা মিললে তখন অর্থনীতি ঠিক হবে। যাকাতের ব্যাপারে যদি অবহেলা হয়, তা অর্থনীতি, সমাজের, দেশের অর্থনীতি ঠিক হবে না। যাকাত এরকম ভাবে মনে করেন, ধরে নেন যাকাত যথাযথ আদায় হচ্ছে, সঠিক খাতে ব্যবহার হচ্ছে, কিন্তু সমাজে কি আছে? সুদ আছে। সুদি লেনদেন ছাড়ছে না মানুষ, ব্যবসায়ীরা সুদি লেনদেন ছাড়ছে না।